জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধে। আজকে জয় নিতাই, আজকে একটু লাইভে এলাম একটা বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে, অনেকে ধারণা আছে বা অনেকে এইরকমও বলে থাকেন যে শ্রীমন মহাপ্রভু কাপুরুষ এবং বৈষ্ণবদেরকে দুর্বল করে দিয়েছেন, বৈষ্ণব জগৎকে অনেক কি বলবো, লড়াই প্রতিবাদ এইসব থেকে দূরে সরিয়ে দিয়েছেন। এই অপবাদটা শ্রীমন মহাপ্রভুর বিরুদ্ধে অনেকে দেয়, অনেকে বলেন। এবং সর্বোপরি আর একটা কথা বলি, মহাপ্রভু, শ্রীমন মহাপ্রভু তিনি শুধু প্রেম দান করেছেন এটা সম্পূর্ণ বিষয় নয় বা সম্পূর্ণ সত্যও নয়। প্রেম দানের সঙ্গে সঙ্গে যেখানে প্রতিবাদ করার, যেখানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার দরকার, সেখানে কিন্তু শ্রীমন মহাপ্রভু সেই জায়গায় রুখে দাঁড়িয়েছেন, প্রতিবাদও করেছেন। এবং প্রতিবাদটা সাধারণ প্রতিবাদ নয়, প্রতিবাদটা ভয়ঙ্কর প্রতিবাদ করেছেন। এটা আমাদের শুধু বৈষ্ণব জগৎ নয়, সমস্ত শাক্ত, শৈব, গণপত্য যারা আছেন তাদেরও এই বিষয়টা জানা উচিত। মহাপ্রভুকে আমরা যেইভাবে প্রচার করছি বা যেইভাবে আমরা তুলে ধরছি, এটা সম্পূর্ণ সত্য নয়। খারাপ লাগে যখন মানুষ মহাপ্রভুকে নিয়ে একটা কি বলবো, একটা খুব বাজে ইঙ্গিত করেন। শ্রীমন মহাপ্রভু সম্বন্ধে যে ব্যক্তিত্ব বলে ফেলেন, যে কথাগুলো বলে ফেলেন, সেগুলো মহাপ্রভুর আদর্শের সম্পূর্ণতা নয়। তাই এই বিষয়ে আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো প্রত্যেকটা মানুষের, অবশ্যই বৈষ্ণব জগতে যারা ভক্তরা রয়েছেন তাদের অবশ্যই এই বিষয়টা জানা উচিত। কেন জানা উচিত? না, মহাপ্রভু শুধু নেচেছেন, গেয়েছেন আর প্রসাদ পেয়েছেন, এইটা বললে পরে মহাপ্রভুকে প্রকৃত জানা হচ্ছে না। মহাপ্রভু সম্বন্ধে আরো কিছু জানা আমাদের প্রয়োজন। নাম কীর্তন মহাপ্রভু করেছেন, সর্বত্র মহাপ্রভু তার নামের প্রচার করেছেন, নামকে সর্বোপরি করেছেন। কিন্তু এটা একদম ভুললে চলবে না যে মহাপ্রভু অনেক স্থানে প্রতিবাদ করেছেন। আমার কাছে দুটো গ্রন্থ আছে, আপনারা প্রত্যেকেই জানেন। এটা হচ্ছে চৈতন্য ভাগবত গ্রন্থ। এটা বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য দাস, এই চৈতন্য ভাগবত গ্রন্থ, গীতা প্রেসের থেকে। আর একটি গ্রন্থ হচ্ছে চৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজ রচয়িতা। এইবার আমি এই দুটি গ্রন্থ থেকে আমি সামান্য কিছু প্রসঙ্গ আপনাদের তুলে দেব, এবং যেখানে আমরা দেখতে পাবো যে মহাপ্রভু প্রতিবাদ করেছেন, মহাপ্রভু ক্রোধ দেখিয়েছেন, ক্রোধের প্রকাশ করেছেন। প্রতিবাদ তখনই আসে যখন ভেতরে ক্রোধ থাকে। প্রথমে আসি চৈতন্য চরিতামৃতের একটা প্রসঙ্গ। চৈতন্য চরিতামৃতে যখন মহাপ্রভু চাপাল গোপালকে উদ্ধার করলেন, তার আগে চাপাল গোপাল যে কাজটা করেছিলেন, শ্রীবাসপ্রভুর বাড়িতে রক্ত এবং ছাগলের মাথা দিয়ে ঘরের সামনে রেখে এসেছিলেন। হ্যাঁ, এখানে বলছেন, কীর্তন শুনি বাহিরেতে তারা জ্বলি পুরি মরে, শ্রীবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে। এটা কে করছেন? চাপাল গোপাল। একদিন বিপ্র নাম গোপাল চাপাল, পাষণ্ডী প্রধান সেই দুর্মুখ বাচাল। অর্থাৎ খুব দুর্মুখ, তার মুখের ভাষা খুব খারাপ। ভবানী পূজার সব সামগ্রী লইয়া রাত্রে শ্রীবাসে দ্বারে স্থান লেপাইলা। রাত্রিবেলায় শ্রীবাস প্রভুর বাড়িতে, যেহেতু শ্রীবাস প্রভু
নিত্য নাম সংকীর্তন করতেন, নিত্য ভগবানের কীর্তন আদি করতেন। এটা চাপাল গোপালের ভালো লাগতো না। যেহেতু চাপাল গোপাল শাক্ত ছিলেন, তাই সেই বিষয়গুলো, যে দ্রব্যগুলো লাগে তান্ত্রিক মতে শাক্ত পূজায়, সেই দ্রব্যগুলো মানে শ্রীবাসবাবুর বাড়ির সামনেটা লেপেছেন। কি কি করেছেন? কলার পাতার উপরে থুইল গুড় ফুল, হরিদ্রা সিন্দুর আর রক্ত চন্দন তন্ডুল, মদ্যভাণ্ড পাশে ধরি নিজ ঘর গেলা, প্রাতকালে শ্রীবাস তাহাতে দেখিলা। সকালবেলা উঠে শ্রীবাসবাবু দেখছেন। এরপরে কি হয়েছে? এরপরে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো, এই ঘটনার পর তার চাপাল গোপালের সারা গায়ে কি হয়েছে না, কুষ্ঠব্যাধি রোগ হয়েছে। এই শ্রীবাসের বাড়িতে এই ঘটনা ঘটানোর পর কুষ্ঠব্যাধি হয়েছে। তারপরে আমি একটা প্রসঙ্গ বলছি। গঙ্গা ঘাটে বৃক্ষতলে রহে তো বসিয়া, একদিন গঙ্গার ঘাটে একটা গাছের তলায় বসে আছে কে? গোপাল চাপাল। একদিন বলে কিছু প্রভুকে দেখিয়া, ওই পথ দিয়ে শ্রীমন মহাপ্রভু যাচ্ছিলেন, তাকে দেখে ওই গোপাল চাপাল, যে কিনা ওই শ্রীবাস আচার্য প্রভুর বাড়িতে ওই রক্ত ইত্যাদি ইত্যাদি দিয়ে এসছেন, তো সেইটা এখন বলছেন, গ্রাম সম্বন্ধে আমি তোমার মাতুল, ভাগিনা মুই কুষ্ঠব্যাধি হওয়াছে ব্যাকুল। বলছে, দেখো ভাগ্নে, মহাপ্রভুকে বলছে, দেখো ভাগ্নে, আমি কুষ্ঠব্যাধি হয়েছি। গ্রামের, তুমি তো আমার একই গ্রামে বাড়ি, তো এই জন্য আমি তোমার মাতা যে গ্রামে থাকে, সেই অর্থে আমি তোমার মাতুল বংশের ধারার মধ্যে পড়ি। লোক সব উদ্ধারিতে তোমার অবতার, মুই বড় দুঃখী, মোরে করহ উদ্ধার। বলছে, আমার সব লোকে বলছে যে তুমি শ্রীমন মহাপ্রভু চৈতন্য অবতার, তো তুমি এই জগতে এসেছো লোকে উদ্ধার করবার জন্য, তো তুমি আমাকে উদ্ধার করো, এই কুষ্ঠ ব্যাধি থেকে আমাকে রক্ষা করো। এত শুনি মহাপ্রভু হইলা ক্রোধমন। ভালো করে লক্ষ্য করবেন, এই জায়গাটায় মহাপ্রভু ক্রোধ প্রকাশ করলেন। ক্রোধমন, ক্রোধাবেশে কহে তারে তর্জন বচন, আরে পাপী ভক্তদ্বেষী তোরে না উদ্ধারিমু। আচ্ছা, শ্রীমন মহাপ্রভু সব জায়গায় প্রেম দিয়েছেন, সব জায়গায় প্রেমের প্রচার করেছেন, প্রেমের প্রকাশ করেছেন, আমরা সব জায়গায় বলি, হ্যাঁ, প্রেম অবতার। তো সেই প্রেম অবতার মহাপ্রভুর শ্রীমুখে এই কথা, যে এত শুনি মহাপ্রভু হইলা ক্রোধমন, ক্রোধ বেশে কহে তারে তর্জন বচন। তর্জন বচন করছেন, ক্রোধে রেগে গিয়ে মহাপ্রভু এইরকম বলছেন, আরে পাপী ভক্তদ্বেষী তোরে না উদ্ধারিমু। বলছে, আরে তুই ভক্ত দ্বেষী, যারা ভক্ত, সেই ভক্তদেরকে যারা ঘৃণা করে, বিদ্বেষ করে, তাদেরকে উদ্ধার করা যাবে না। কে বলছে কথাটা? শ্রীমন মহাপ্রভু বলছেন। ভালো করে মনে রাখবেন কথাগুলো। কোটি জন্ম এই মতো ক্রীড়ায় খাওয়াইমু। বলছে কোটি জন্ম, এক জন্মে না, কোটি কোটি জন্ম তোকে এই পোকা দিয়ে খাওয়াবো, মহাপ্রভু বলছেন। তাহলে মহাপ্রভু প্রতিবাদ করেন, এটা তার প্রমাণ। কেন প্রতিবাদ করছেন না? শ্রীবাসে করাইলি তুই ভবানী পূজন। যিনি পরম বৈষ্ণব, পরম ভক্ত, ভগবান শ্রী গোবিন্দের যিনি পরম ভক্ত, তাকে তুই এই ভবানী পূজা করাতে চেয়েছিস, তার বাড়ির সামনে গিয়ে এই কীর্তিটা করেছিস। এটা গেল চাপাল গোপালের বিষয়। আমি সংক্ষিপ্ত তুলে ধরবো, বেশি বিশদ বিবরণে যাব না। আচ্ছা, এরপরে আসি কাজীর উদ্ধার। আমরা অনেকের মুখে শুনি যে কাজীকে উদ্ধার করেছেন, প্রেম দিয়ে উদ্ধার করেছেন। আচ্ছা, প্রেম দিয়ে উদ্ধার তো করেছেন, তার আগে কি করেছেন সেটা একটু তো জানতে হবে আমাদের, জেনে রাখুন। আচ্ছা, গৌরচন্দ্র বলে লোক প্রশ্রয় পাগল, কীর্তনের ধ্বনিতে কাজী লুকাইল ঘরে। এই যে মহাপ্রভু তার এই কাজী এর আগে যে অত্যাচারগুলো করেছেন, খোল ভেঙেছেন, বিভিন্ন বাড়িতে বাড়িতে যে কীর্তন হতো সেই কীর্তন বন্ধ করে দিয়েছিলেন কাজী, তার প্রতিবাদে মহাপ্রভু মশাল নিয়ে প্রতিবাদ মিছিল বার করেছিলেন। প্রথম এই নবদ্বীপের বুকে
প্রতিবাদ মিছিল বার করেছিলেন। কিভাবে প্রতিবাদ করতে হয় সেটা আমার শ্রীমন মহাপ্রভু শিখিয়েছেন। এখন তো আমরা রাস্তাঘাটে যখন তখন মিছিল দেখতে পাই, প্রতিবাদ মিছিল, এক পার্টির বিরুদ্ধে অন্য পার্টি দাঁড়ায় মিছিল করে। কিন্তু শ্রীমন মহাপ্রভু প্রথম মশাল জ্বালিয়ে মিছিল করেছিলেন, তার একটা প্রমাণ। কীর্তন ধ্বনিতে কাজী লুকাইল ঘরে, যখন চারিদিকে কীর্তন কলরব ধ্বনি চারিদিকে প্রকটিত হচ্ছে, তর্জন গর্জন শুনি না হয় বাহিরে, ঘরের মধ্যে লুকিয়ে পড়েছে। ভাবুন একবার, কাজী। উদ্ধত লোক ভাঙে কাজীর ঘর পুষ্পবন, বিস্তারী বর্ণিলা ইহা দাস বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবন দাস ঠাকুর এই চৈতন্য ভাগবতে সম্পূর্ণ বিস্তার করে বলেছেন। এখানে বলছেন উদ্ধত লোক ভাঙে কাজীর ঘর পুষ্পবন। কাজীর ঘর এবং পুষ্পবন ভাঙচুর করছে, মহাপ্রভু কেন আটকালেন না? শ্রীমন মহাপ্রভু তো তিনি প্রেম অবতার, তাহলে প্রেম অবতার হয়ে তিনি কেন আটকালেন না? আমাদের মনে প্রশ্ন জাগে। আচ্ছা, তবে মহাপ্রভু তার দ্বারেতে বসিলা, ভব্যলোক পাঠাইয়া কাজীরে বলাইলা, দূর হইতে আইলা কাজী মাথা নোয়াইয়া। দূর থেকে কাজী মাথা নিচু করে আসছে। কেন আসছে? মহাপ্রভুর তীব্র এই তর্জন গর্জন শুনে ভয়ে কম্পিত। ভয় কখন পায়? যখন সামনের পক্ষ বীরত্ব দেখায়। আচ্ছা, প্রভু বলে, আমি তোমার আইলাম অভ্যাগত, আমা দেখি লুকাইলে এ ধর্মকে মতো। তুমি তো খুব বীর, তুমি তো ধর্ম মানো, তাহলে তুমি আমাকে দেখে ঘরে লুকাচ্ছ কেন? কে বলছেন? শ্রীমন মহাপ্রভু বলছেন। তোমা শান্ত করাইতে রহিনু লুকাইয়া, এবে তুমি শান্ত হইলে আসি মিলাইলা। এবার কাজী বলছে, দেখো তুমি তো ক্রোধ অবস্থায় রয়েছো, ক্রোধের মাস্তায় কারোর সঙ্গে প্রতিবাদ করতে নাই, তাই তুমি যেহেতু এখন শান্ত হয়েছো, এখন তোমার কাছে এসেছি। কে বলছেন? কাজী বলছেন। এইবার পরের লাইনটা শুনুন। আমি যদিও এটা একটা পোস্ট করেছি, তারপরে আবার বলি, যাদের অনেকের মনের ধারণা মহাপ্রভু সম্বন্ধে, সেই ধারণাটা ভঙ্গ করার জন্য আমার এই আজকের ভিডিওটা। কি বলছেন? নীলাম্বর চক্রবর্তী হয় তোমার নানা, বলছে সম্পর্কে আমি তোমার ভাগনা হই। বলছেন আবার যে কথাটা চাপাল বলেছিল, দেখুন, যখন মানুষ ভয় পায় তখন কি হয়, সম্পর্ক জুড়তে চায়, যে আমি তোমার আত্মীয় হই, আমার সঙ্গে এরকম ব্যবহার করো না। কাজী কি করছে? কাজী বলছে, গ্রাম সম্বন্ধে চক্রবর্তী হয় মোর চাচা, দেহ সম্বন্ধ হইতে হয় গ্রাম সম্বন্ধ সাচা। বলছে দেখো, অনেক সময় দেহের সম্পর্ক থেকেও গ্রাম্য সম্পর্কটা অনেক বড় হয়, সাচ্চা হয়, অনেক ভালো হয়। যেহেতু তোমার দাদু, নানা মানে এখানে দাদু, মায়ের বাবা, নীলাম্বর চক্রবর্তী, সেই নীলাম্বর চক্রবর্তী আমার গ্রামের একজন সম্পর্কের কাকু হয়, চাচা হয়। সেই চাচা সূত্রে তুমি আমার সম্পর্কে কি হও না, সে সম্বন্ধে হও তুমি আমারও ভাগিনা। হ্যাঁ, মহাপ্রভুকে বলছেন কাজী, তাহলে কাজী একজন মুসলমান, আর শ্রীমন মহাপ্রভু বলছেন মহাপ্রভু হচ্ছেন ব্রাহ্মণের ঘরে, মিশ্র, জগন্নাথ মিশ্রের ছেলে। তাহলে সম্পর্ক যে গঠন হয়, আমাদের বর্ণবাদের যে কথাবার্তা হয়, এখানে তো সম্পর্ক হওয়ার কথা নয়, কিন্তু বলছেন গ্রাম্য সম্পর্কে আমি তোমার মামা হই, তুমি আমার ভাগ্নে হও, সে সম্বন্ধে হও তুমি আমারও ভাগিনা, মানে তোমার মাকে আমি বোন বলে ডাকি, সেই সূত্রে তুমি আমার ভাগ্নে হচ্ছ। ভাগিনার ক্রোধ মামা অবশ্য সহায়, মাতুলের অপরাধ ভাগিনা না লয়। দেখো, তোমার ক্রোধ আমি মানবো, অনেক সময় আমরা মামার বাড়ি থেকে রাগ দেখাই, মামা সেটা সহ্য করে। তো কাজী মহারাজ, কাজী বলছে যে দেখো, সম্পর্কে যেহেতু আমি মামা, তুমি আমার উপর রাগ করতেই পারো, আর আমি তোমার সে রাগটা সহ্য করব। মাতুলের অপরাধ ভাগিনা না লয়। হ্যাঁ, মাতুলের অর্থাৎ মাতৃপক্ষের যে দোষ, সেটা গ্রহণ করতে নেই।
এই মতে দোহার কথা হয় ঠাড়ে ঠাড়ে, ভিতরে অর্থ কেহ বুঝিতে না পারে। এই যে ভেতরের অর্থটা কেউ বুঝতে পারে না, এটা আমরা এই প্রসঙ্গে এখানে বিশ্রাম দিলাম। তাহলে এখানে চৈতন্য চরিতামৃত গ্রন্থে এরকম আরো অনেক প্রসঙ্গ রয়েছে, আমি সেগুলো যাচ্ছি না। সংক্ষিপ্ত কয়েকটা যে প্রসঙ্গগুলো সচরাচর ওঠে, যে মহাপ্রভু প্রেম দান করেছেন, প্রেমদানের কিভাবে প্রেমদান করেছেন, যে মানুষটা অন্যায় অত্যাচার করে তার বিরুদ্ধে শ্রীমন মহাপ্রভু রুখে দাঁড়িয়েছেন, এই প্রমাণটা চৈতন্য চৈতামৃত থেকে দিলাম। এবার চৈতন্য ভাগবতে আছে। আচ্ছা, যারা আমার কথা শুনতে পাচ্ছে তারা একটু কমেন্ট করে জানাবেন। চৈতন্য ভাগবতে একটা প্রসঙ্গ একটা আছে, যখন জগাই মাধাই, প্রত্যেকে আপনারা জানেন নবদ্বীপের প্রসিদ্ধ দুইজন জগাই মাধাই, এই জগাই মাধাই যখন নিত্যানন্দ প্রভুর মাথায় ওই ভাঙা কলসি মারলো, আমি আপনারা প্রত্যেকেই এই প্রসঙ্গ জানেন, আমি অত দূরে যাচ্ছি না। একদিন অবধূত অর্থাৎ নিতাই চাঁদ রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই সময় নিবৃত্তি মার্গ নিয়ে একটু কথা আলোচনা করব, না সেটা অন্যদিন আলোচনা করব। নিবৃত্তি মার্গ নিয়ে, নিবৃত্তি প্রবৃত্তি মার্গ আজকের বিষয় এটা নয়। আজকে পবিত্র কুমার মণ্ডল, ধন্যবাদ আপনাকে। তো আজকের এটা বিষয় না, আজকের যে বিষয়টা সেটা হচ্ছে মহাপ্রভুকে যারা নিচু চোখে দেখে, মহাপ্রভুকে একটা সাধারণ ভাবে দেখে, তাদের জন্য এই উত্তরটা আমার আজকে। আচ্ছা, অবধূত নাম শুনি মাধাই কুপিয়া, মারিল প্রভুর শিরে মুটুকি তুলিয়া। মুটুকি মানে একটা মাটির কলসি, সেই মাটির কলসি তুলে নিত্যানন্দ প্রভুর মাথায় ছুঁড়ে মারলেন। কে মারলেন? মাধাই। ফুটিল মুটকি শিরে, রক্ত পড়ে ধারে, নিত্যানন্দ মহাপ্রভু গোবিন্দ স্মরণ। যখন, কেননা নিতাই চাঁদ হচ্ছেন গৌরন্ত প্রাণ, এখন নিতাইয়ের কষ্ট হচ্ছে, মহাপ্রভু কথা চিন্তা করবেন না, নিতাই চাঁদ এ তো হতে পারেন না, কেননা অন্তরে মহাপ্রভু সর্বদা রয়েছেন। ফুটিল মুটকি শিরে, রক্ত পড়ে ধারে, যখন মহাপ্রভু নিতাই চাঁদের কপাল থেকে, নিত্যানন্দ মহাপ্রভুর কপাল থেকে যখন ঝরঝর করে রক্ত ঝরছে নিত্যানন্দ মহাপ্রভু, তখন গোবিন্দর কথা, এই গোবিন্দ কথা চিন্তা করছে, গৌরের কথা চিন্তা করছে। দয়া হইল জগাইয়ের, রক্ত দেখি মাথে, আর বার মারিতে ধরিল আর হাতে। যদিও জগাই আগেই উদ্ধার হয়ে গেছেন বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে, এটা আমরা গ্রন্থের মধ্যে পাই, সম্পূর্ণটা নয়, কিঞ্চিত বিষ্ণুপ্রিয়া দেবী তাকে কৃপা করে দিয়েছিলেন, যার জন্য তার মধ্যে প্রেম সঞ্জাত হয়ে গেছিল। এই প্রেম সঞ্জাতের কারণে নিতাই চাঁদের কপালে রক্ত দেখে তার মনে কষ্টের উদ্রেক হয়েছিল, কিন্তু মাধায়ের সেটা হয়নি। এবার আসি, কেন কেন হেন করিলে নির্দয় তুমি দর, দেশান্তরী মরিয়া কি হইল তুমি বড়। এরো এরো অবধূত না মারিও আর, সন্ন্যাসী মারিয়া কোন ভলাই তোমার। এই যে জগাই, এই জগাই তিনি বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে গঙ্গার ঘাটে দেখা হয়েছিল, সেখানে বিষ্ণুপ্রিয়া দেবীকে কিছু কটূক্তি করে, এবং সেইখানেই বিষ্ণুপ্রিয়া দেবী তার বৈভব ঐশ্বর্য রূপ এবং যে মায়ের স্বরূপ, মা দুর্গার স্বরূপ, সেই স্বরূপ তাকে দেখিয়েছেন। সেইখানে দেখানোর পর সেখানেই বশ্যতা স্বীকার করে নিয়েছেন জগাই, তাই জগাইয়ের মুখ থেকে এইরকম কথা বেরোচ্ছে। আথে ব্যথে লোক গিয়া প্রভুরে কহিলা, সাঙ্গ পাঙ্গে ততক্ষণে ঠাকুর আইলা। যখন নিতাই চাঁদের এইরকম ঘটনা ঘটলো, তখন আশেপাশের লোক গিয়ে মহাপ্রভুকে এই কথাটা জানিয়েছেন। নিত্যানন্দ অঙ্গে সব রক্ত পড়ে ধারে, হাসে নিত্যানন্দ সেই দুইয়ের ভিতরে। নিতাই চাঁদ হাসছেন, খুব ভালো কথা। রক্ত দেখি ক্রোধে প্রভু বাহ্য নাহি জানে, এইখানে ভালো করে বোঝার বিষয় আছে। যখন নিতাই চাঁদের অঙ্গে রক্ত দেখতে পেলেন, তখন মহাপ্রভুর মাথা বাহ্য মানে তার দিক শূন্য হয়ে গেল। তখন কি করছেন মহাপ্রভু?
রক্ত দেখি ক্রোধে প্রভু বাহ্য নাহি জানে। আর মহাপ্রভুর মাথায় আর কোনো হুঁশ নেই। রক্ত দেখি চক্র 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 প্রভু ডাকে ঘনে ঘনে, আথে ব্যথে চক্র আসি উপাশূন্য হইলে। এইবার ভালো করে এই লাইনটা ভালো করে বুঝুন। যখন মহাপ্রভু দেখলেন নিতাই চাঁদের মাথায় রক্ত খরিত হচ্ছে, রক্তধারা বয়ে যাচ্ছে, তখন মহাপ্রভু নিজের মাথা ঠিক রাখতে পারলেন না, ক্রোধ এসে গেল। তখন চক্রকে আহ্বান করলেন। কোন চক্র? সুদর্শন চক্র। এই সুদর্শন চক্র এখানে একটা প্রমাণিত হয়, তিনি যে সেই ব্রজের কানাই, এটা তার আর একটা প্রমাণ। তো চক্রকে ডাকলেন, হাতে ব্যতে চক্র আসি উপশূন্য হইল। এইবার সেই চক্র কি শুধু মহাপ্রভু দেখেছেন, আর কেউ দেখেন নাই? না, জগাই মাধাই তাহা নয়নে দেখিল। সুদর্শন চক্র যে এসেছেন সেটা জগাই মাধাই সাক্ষাৎ দেখতে পাচ্ছেন। জগাই মাধাই তাহা নয়নে দেখিল, প্রমাদ গণিল সব ভগবতগণ। আথে ব্যথে নিত্যানন্দ করে নিবেদন। এই যে চক্র চক্র করে যখন ডাকছে, তখন জগাই মাধাই দেখলো, এবং দেখলো যে সুদর্শন চক্র এসেছে, সাক্ষাৎ সুদর্শন চক্র এসেছে, এসে মহাপ্রভুর দিকে এসেছে। মহাপ্রভুর শুধু আদেশের অপেক্ষা, একবার শুধু মহাপ্রভু আদেশ করবেন, যাও চক্র, তুমি এদের দুজনকে ধ্বংস করে দাও, যেমনটা শিশুপাল দন্তবক্রের বেলা শ্রী গোবিন্দ করেছেন। এখানে কিন্তু চক্রকে আহ্বান করেছেন। চক্র যেই এসেছে তখন নিত্যানন্দ প্রভু কি করলেন? তার চরণ জড়িয়ে ধরলেন, তারপর বললেন যে প্রভু, তুমি তো বলেছিলে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলে সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। তো মহাপ্রভুকে মনে করিয়ে দিলেন যে প্রভু, তুমি তো প্রেম অবতার, প্রেম কল্পতরু, তুমি তো এই জগৎকে প্রেম বিতরণ করবার জন্য এসেছো, তো তুমি কেন অস্ত্র ধারণ করবে? মহাপ্রভু বললেন, দেখো, আমি তো অস্ত্র ধরবো না বলে ঠিক করেছি, কিন্তু এই দুরাচারীগুলো আমাকে অস্ত্র ধরতে বাধ্য করেছে। তাহলে চাপাল গোপাল, কাজী এবং এই জগাই মাদারের ক্ষেত্রে শ্রীমন মহাপ্রভু অস্ত্রকে আহ্বান করেছেন বা তিরস্কার করেছেন, ক্রোধের প্রকাশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ক্রোধে কাম এসো, ক্রোধে এসো রজগুণ সমদ্ভবা। রজগুণ থেকে ক্রোধের উৎপত্তি হয়, কিন্তু শ্রীমন মহাপ্রভু যে ক্রোধের প্রকাশ করছেন, এই ক্রোধটা কখনোই কাম বা রজগুণ থেকে আসে নাই। কেন এসেছেন? না, তার ভক্তের কষ্টের জন্য। যেমন নৃসিংহ অবতারে প্রহ্লাদকে দেখে, প্রহ্লাদের কষ্ট যন্ত্রণা দেখে ভগবান শ্রীহরি নৃসিংহ অবতারে আবির্ভূত হলেন, তদুপরি শ্রীমন মহাপ্রভু নিতাই চাঁদের এমন কষ্ট দেখে, তার অঙ্গ থেকে রক্ত ঝরে পড়ছে দেখে, তার কপাল থেকে রক্ত ঝরে পড়ছে দেখে শ্রীমন মহাপ্রভু আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি প্রতিবাদ করলেন। আমার বক্তব্যের বিষয় হচ্ছে, শ্রীমন মহাপ্রভুকে যারা শুধুমাত্র নাচনে গাওনে আর শুধু প্রসাদ পাওয়া মনে করেন, তাদের জন্য এই বিষয়গুলো, এবং যারা যেসব শাক্তরা মহাপ্রভুকে ভীরু কাপুরুষ বলে আখ্যা দিয়ে থাকেন, সেই সব মানুষের কাছে এই উত্তরটা দিয়ে দেওয়া উচিত যে শ্লোকের মধ্যে কি বলছেন। চৈতন্য মহাপ্রভু সিংহগর্ভ সিংহবীর্য সিংহের হুঙ্কার, এটা আমরা ভুলে যাই। আর আমাদের মধ্যে অনেকের মুখেই শুনি, অনেক জায়গা থেকেই শুনি যে মহাপ্রভু অনেক অনেক যারা সেকুলারবাদী, যারা ভগবত বিদ্বেষী, মহাপ্রভুকে এমন এমন নিকৃষ্টভাবে ছোট করার চেষ্টা করেছে, কিন্তু আমরা কেউ প্রতিবাদ করি না। তাই আমার অনুরোধ, যারা যারা এই রকম মন্তব্য করেন, মহাপ্রভুকে নিছক প্রেমের দেবতা বললে সম্পূর্ণ ভুল হবে। তিনি প্রতিবাদী, তিনি প্রতিবাদ করেছেন, বহুবার প্রতিবাদ করেছেন, যেখানে যেখানে প্রতিবাদের প্রয়োজন হয়েছে সেখানে প্রতিবাদ করেছেন। যে মারে সেই মলম দেয়, মারার পর মলমও দিয়েছেন, প্রেমও দিয়েছেন। আগে আমি যে সাধারণ নই এটাও প্রকাশ করেছেন, তাই এটা আমাদের ভুললে চলবে না।
যেসব বৈষ্ণবরা শুধু নাম সংকীর্তন নিয়ে মেতে আছেন তাদেরকে এটাও মনে রাখতে হবে যে মহাপ্রভু প্রতিবাদ করেছেন, তিনি প্রতিবাদী একটা মুখ ছিল। কাজীর দরবারে অসংখ্য অসংখ্য ভক্তদের সমবেত করে তাদেরকে নিয়ে গিয়ে ঘর বাড়ি ভাঙতে পর্যন্ত গিয়েছিলেন। মহাপ্রভু বাধা দেননি। যখন ভক্তরা ঘর বাড়ি ভাঙছে, পুষ্প বাগান ভাঙছে, মহাপ্রভু কিন্তু নিষেধ করেন, এই এই তোমরা এসব করো না, আমরা তো প্রেম বিলাতে এসেছি। এটা ভুললে চলবে না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে যেসব মানুষ মহাপ্রভু সম্বন্ধে এইরকম কুকথা বলেন, বা যারা শুধুমাত্র মহাপ্রভুকে প্রেমের ঠাকুর বলে মনে করেন, তাদেরকে এই দিকটাও দেখাতে হবে। যারা যারা এরকম মন্তব্য করেন তাদেরকে এই ভিডিওটা অবশ্যই একবার দিয়ে দেবেন। আমি অধম কিছু জানি না, মূর্খ, কিন্তু যতটুকু গ্রন্থ অধ্যয়ন করেছি এবং গুরু আনুগত্যে যতটুকু শিখেছি, মহাপ্রভুকে শুধুমাত্র একটা গণ্ডির মধ্যে বেঁধে রাখা যায় না। মহাপ্রভু শুধু প্রেম বিতরণ করেছেন, প্রতিবাদ করেছেন। প্রতিবাদের একটা উজ্জ্বল মুখ ছিল মহাপ্রভু। নবদ্বীপকে পুরো তাণ্ডব নৃত্য করিয়েছেন। তবে তো এই মানুষগুলো বশ্যতা স্বীকার করেছেন। আমার বেশি কিছু বলার নয়, এইটুকু সংক্ষিপ্ত বিষয় আমি তুলে ধরলাম। আর পবিত্র কুমার মণ্ডল, হ্যাঁ, প্রবৃত্তি নিবৃত্তি নিয়ে আমি আগে একটা লাইভ করেছিলাম। তো এইসব প্রবৃত্তি নিবৃত্তি সাধারণ এইসব ইউটিউব লাইভে কেউ বা ফেসবুকে লাইভে কেউ শুনতে চায় না, জানতেও চায় না। ওগুলো এখন সব মানুষ নাচা খাওয়া। একটা অষ্টম প্রহর হলে দুটো বিষয়, এক খাও এক নাচো। একটা পাঠের, ভাগবত পাঠের মধ্যে এখন বর্তমানে শুধু প্রসাদ পাওয়া আর নাচা, কীর্তন হবে, নাচ হবে। পাঠের মূল বিষয়বস্তু এখন পাঠকরা বলতে চাইলেও বলতে পারে না। এখন শুধু ঝাঁকি আসে, 3 ঘন্টার পাঠের মধ্যে 1.5 ঘন্টা ঝাঁকি হয়, তারপর নাচ গান হয়। তা পাঠের মূল বিষয় তত্ত্বগুলো এখন তোলার কেউ নেই। আগে যেমন কেদার পণ্ডিতজি, মানে কেদার রায়জি, মানে কৃষ্ণেন্দ্র দাস বাবাজি মহারাজের পাঠ আমরা শুনি মোবাইলে, কাজী বা কোটাল কিবা কোন জন কিছু বলিলে তার লইমু জীবনে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তো মহা এখনকার ভাগবত পাঠের মধ্যে ওই গুপ্ত রহস্যগুলো কেউ উৎখাতন করে না, প্রকাশ করে না, বলে না। এখন খুব বিশেষ কয়েকটা জায়গায়, বিশেষ মন্দিরে, বিশেষ স্থানে, বিশেষ যারা ভক্ত, যারা গভীর উত্তম স্তরের ভক্ত, তারা এই গভীর তত্ত্বগুলো নিয়ে আস্বাদন করে, আলোচনা করে। কিন্তু বেশিরভাগটা নাচান, খাওয়া। আমাকে অনেকেই এরকম বলে। পাঠকরা পাঠ পড়তে চায়, অনেক ভালো ভালো পাঠকরা আছে যারা গুরুগম্ভীর তত্ত্ব নিয়ে আলোচনা করতে চায়, কিন্তু তাদের দুঃখ এটাই যে তারা বলতে চায় কিন্তু শ্রোতারা শুনতে চায় না। কেউ উদ্ধার হতে চায় না। মনে করলো নাচলে পরেই সব সমাধান হয়ে যাবে, নাচলে পরেই কৃপা ঝরে ঝরে পড়বে। আরে বাবা, নিজে আচরণ না করলে পরে কিচ্ছু হবে না। আপনি আচরি ধর্ম জীবরে শেখায়। মহাপ্রভু নিজে আচরণ করছেন, কীর্তনও যেমন করছেন, ভজনও তেমনি করছেন, সদাচারও পালন করছেন, নিষ্ঠাও তেমনি করছেন। এইগুলো আমরা ভুলে যাই। মহাপ্রভু নেচেছেন দুটি বাহু তুলে, এটাতেই শুধু আমরা সীমাবদ্ধ। আর থালা পেট, মানে পাতা ভরে খিচুড়ি খেয়েছেন। হ্যাঁ, এই ভালোবাসতেন মহাপ্রভু। এই এই শাক শুক্তা ভাজি দিয়া সারি সারি, এটা ভজনের মধ্যাহ্ন ভোজনের কীর্তনের মধ্যে আছে। হ্যাঁ, দই চিড়া খেতে ভালোবাসতেন। যা একটা মানুষের শুধু খেতেই ভালোবাসতেন তা তো নয়, তার অনেক গুণ আছেন। 64টা কলা শ্রীমন মহাপ্রভুর মধ্যে আছে। যেমন গোবিন্দের মধ্যে 64টা কলা আছে, তেমনি মহাপ্রভুর মধ্যে 64টা কলা আছে, গুণ আছে। এইগুলো আমাদের জানতে হবে, এই বিষয়গুলো আস্বাদন করতে হবে। বেশি কিছু বলবো না, আমার বক্তব্য এইখানে সংক্ষিপ্ত কিছু বক্তব্য। শুধুমাত্র মহাপ্রভুকে একটা গণ্ডির মধ্যে বেঁধে রাখবেন না, এটা আমার অনুরোধ। মহাপ্রভু প্রতিবাদী ছিলেন, সমাজকে নতুন আলোর দিশা দেখিয়েছেন। এখনকার যারা সেকুলার
একটু পড়াশোনা করলে পরেই তারা মার্ক্সবাদ, লেনিনবাদ, স্ট্যালিনবাদ নিয়ে পড়াশোনা করে, অনেক বড় বড় কথা বলে। কিন্তু মহাপ্রভু যে সমগ্র জাতিকে এক করার চেষ্টা করেছিলেন, আজকে যে বর্ণবাদ নিয়ে যে এত চর্চা হয়, সেই বর্ণবাদের বিরুদ্ধে প্রথম যে প্রতিবাদটা করেছিলেন, কে করেছিলেন? মহাপ্রভু করেছিলেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আজকে আমরা ভুলে যাচ্ছি, মহাপ্রভুর ওই দিকটা ভুলে যাচ্ছি। হ্যাঁ, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, আর বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাজে। এই কথাটা কে বলেছেন? মহাপ্রভুর কথা। যিনি স্রষ্টা, তার মুখের কথা, তার শক্তি সঞ্চার হয়, তার ক্রিয়াশীলতা বাড়ে। তা যার নয়, আজকে সংক্ষিপ্ত একটু কথা বললাম। যারা যারা এইসব বিষয় নিয়ে কুমন্তব্য করে তাদের কাছে অবশ্যই ভিডিওটা পাঠিয়ে দেবেন। আর যদি কোথাও ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, আমি ক্ষমা প্রার্থী। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধে।